বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফাইজা রান্নাঘরে একটা ভর্তার রেসিপি দিতেছি। এটা বেগুন আলুর কম্বিনেশন একটা ভর্তা। আমি বেগুন মূলত বেগুনের সাথে কিভাবে এটা টেস্ট করা যায়, সুন্দর করা যায়, মজা বাড়ানো যায়, এই দিকটা খেয়াল রাখা আমি বেগুনের সাথে আলু দিছি। যে বেগুনরে আমি হলুদ দিয়া নুন দিয়া মাইখা ভালো করে মাখছি। এখন এই যে আমি প্যানের মধ্যে তেল দিয়া এগুলারে আমি কড়া করে ভাজুম। ভাজাও মানে কি, আপনার হেভি ভাজা দেব। ওই যে একটু হালকা হালকা দাগ আছিল, আমি দাগগুলা ছুরি দিয়া কাইটা ফালাই দিছি। বেগুন তো বোঝে নেই, কোনটা ভালো ফ্রেশ কোনটা কি বোঝা যায় না। তো আমি দুইটা বড় বড় বেগুন নিছিলাম, কিন্তু মনে করলাম যে একটা দিয়ে তো হয়ে যেতেছে, কারণ লগে তো আমি অন্য আইটেম দেবো, আলু দিমু, টমেটো দিমু, ডিম দিমু। আপনারা দেখেন মানে ভর্তার রেসিপি কত মজা করা যায়, কত সুন্দর করা যায়। এই যে আমি এখন বর্তমানে রেগুলার তেল দিয়ে আমি এটা ভাজতেছি, সয়াবিন তেল দিয়া বেগুনটা। তারপর থেকে আমি সরিষার তেল ব্যবহার করব। এই যে আপনার ভাজা হইতেছে, আমি যে মানে ঘুরা দিছি, আবার আমি ভাজতেছি। মানে ঘুরা দেওয়ার এটাই উদ্দেশ্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন ভাজা কত কড়া ভাজা হইতেছে, কত কড়াভাবে ভাজতেছি। আবার আলু আমি একদম কি বলে চিপসের মতো ভাজা ফেলাম, কড়া ভাজা, সব ভাজা আর ভাজা। এইভাবে একবার আপনারা বানায় খেয়ে একদম দেখবেন কেমন লাগে। একটাবার বানায় খেয়ে দেখবেন। যদি কারো খারাপ লাগে এই ভর্তাটা, তাহলে আমারে মানে আপনারা লাইক শেয়ার তো দূরের কথা, আমারে আপনারা যত খারাপ মন্তব্য আছে এগুলো করবেন। এই যে আমি আলু দিয়ে দিলাম বেগুনটা নামাইয়া। এই আলুটারে দেখেন আমি কীভাবে কড়া করে ভাজি। তো ভাই, দোয়া করি দোয়া চাই, মাপ করি মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে এখন আছি, একদিন থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। মানুষ চিটাগাং যায়, তাহলে আগে যাত্রাবাড়ি রেল স্টেশন যায়। রেল স্টেশন গিয়ে কেউ থাকে না, ওইখানে জাস্ট টিকিট কেটে ওয়েট করে কখন গাড়ি আসবো, কখন ছেড়ে দিব। পরে টিকিটটা হয়ে গেলেই উনি ওই যাত্রাপথে গাড়িতে উঠা পড়ে, যে যেদিকে যায় সেদিকে চলে যায়। কিন্তু যাত্রাবাড়িতে কেউ থাকে না, কারণ যাত্রাবাড়ি একটা স্টেশন থাকার জায়গা না। তো ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীটাও একটা স্টেশন, পৃথিবী থাকার জায়গা না। এখানে আমরা ইমান আমল তৈরি করতে আসছি। এই যে দেখেন আমি সুন্দর করে আলুগুলা ভাইজা, পরে আমি আবার ওই প্যানে টমেটো দিয়ে দিছি। টমেটো দিয়ে দিছি, আলুগুলা বাছি একদম মানে কড়া ভাজা দিছি বেগুনের মতোই। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে উপকরণ একটার পর একটা দিতে থাকবো। আগে একটু ভাজা ভাজা কইরা এই যে দেন ভাজতেছি। এখন একটু তেল দিব, মাঝখানে একটু তেল দিয়া, সরিষার তেল দিয়ে এখন শুরু করব। তো ভাই, আপনারা ফাইজা রান্নাঘরে সাবস্ক্রাইব করেন। আর যদি এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখেন আমি তেল দিলাম। আমার ফাইজা রান্নাঘরে আমি বিভিন্ন পাকের রেসিপি তো দিতে চাই, কিন্তু আপনারা কেউ তো এরকম কমেন্ট করেন না যে আমরা এই পাকটা দেখতে চাই।
এই যে দেখেন আমি এখন আগে দিছি টমেটো, পরে রসুন কুচি দিয়া, পরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এগুলো একটু হালকা ভাজা ভাজা কইরা, যাতে পরে আমি 3টা কাঁচামরিচ মাঝখানে দিয়ে দিছি, দিয়ে এগুলারে আলাদা ভাজমু। 3টা শুকনা মরিচ, আবার হালকা আমি মরিচের গুঁড়া দিছি, হালকা মরিচের গুঁড়া দিছি। আর আমি 4 চামচের 1 চামচ গরম মশলা দিছি। এই যে দেখেন আমি একটা ডিম দিয়ে দিছি। এখন যখন পেঁয়াজটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ডিম দিয়ে দিছি। পেঁয়াজ রসুন ওগুলো সব সিদ্ধ হয়ে গেছে। ডিম দিয়ে দিছি। ডিমটা এই পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে আমি মাইকা ফেলেছি। এখন আমি এই যে শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এই যে এগুলোর মধ্যে আরেকটু সরিষার তেল দিলাম। এখন এই পেঁয়াজ রসুনগুলো এক সাইডে নিয়ে মাঝখানে এগুলো একটু আমি হালকা ভাজা নিতেছি। এই যে আমার মোটামুটি গ্রান বার হয়েছে, মরিচ ভাজা হইতেছে। ভাই ফাইজা রান্না করে আপনারা সাবস্ক্রাইব করেন। আপনারা কী ধরনের পাক দেখতে চান আপনারা জানেন। হয়তোবা সবার সাথে আমার পাক মিলে নাই, এই জন্য আমি আন্তরিক দুঃখিত। আমি চেষ্টা করছি আমার মতো করে আমি বানাইতে। বাকিটা আপনারা বলবেন। এই যে আমার অলরেডি শুকনা মরিচ আর কাঁচা মরিচও সিদ্ধ হয়ে গেছে, শুকনা মরিচও ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পুদিনা পাতা। দেখেন পুদিনার পাতার ফ্লেভারটা তো আপনারা সবাই জানেনই, এটা আলাদা করে আর বলার কিছু নাই। এখন এই যে আমি ম্যাশ করতেছি, দেখেন একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করতেছি। আলুগুলো তো একটু বেশি ভাজা ভাজা, আলুগুলো দিয়ে দিছি। তারপরে বেগুনটাও দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি। আমার ভর্তা হয়ে গেছে। আপনারা ফাইজা রান্নাঘরের সাথে থাকেন, আপনারা দোয়া করেন, লাইক করেন, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার ফেসবুক পেজে যাইয়া শেয়ার দিয়েন। আমার ফেসবুক পেজে ওই চ্যানেলটা আপনারা দেখতে পাইবেন। ফাইজা রান্নাঘর লেখা ফেসবুকে যায় সার্চ দিলেই পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।